কেন বলবো? আওয়ামী লীগ তো আমার একটা ভাইও করতে পারে, আমার একটা বন্ধুও করতে পারে। আমি তো তাদেরকে চিনি। তারা তো ফ্যাসিস্ট না, তারাও তো আওয়ামী লীগের সমালোচনা। আওয়ামী লীগ চেয়েছে বলে হাসিনার পতন ঘটেছে বাংলাদেশে। আমি আমার কথা বলতেছি, আমার দেখা বলতেছি। আমার থেকে আওয়ামী লীগকে আপনারা খুব কম দেখেছেন বাংলাদেশে, ঠিক আছে? আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের ঘরের খবর তো বের করতে হয়। একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব হলো খবরটাকে অথেন্টিক করা। খবরটা যেন ইয়েলো জার্নালিজমের মধ্যে না পড়ে, সেই তথ্য, সেই জন্য তাকে তথ্য সংগ্রহ করতে হয় এবং সংশ্লিষ্ট। এই সরকার আপনাদের মানে সবার গুমের খবর নেয়নি, বিশেষ করে আপনি খুবই আলোচিত একজন ছিলেন, আপনার সাথে একজন জেলে মারাও গিয়েছে, সেটা আমরা জানি। নামটা যদি বলেন আপনি। তো মুস্তাক ভাই, হ্যাঁ, সাংবাদিক মোস্তাক। তো উনি মারাও গিয়েছে, তার মধ্যে আপনি বের হয়ে এসেছেন অনেক নির্যাতনের পরে। আপনার সরকার আপনার কোনো খবর নেয়নি, গুম কমিশন আপনার কোনো খবর নেয়নি, কিন্তু যারা বড় দল আছে বিএনপি জামাত, তারা কি আপনার খবর নিয়েছে? না, প্রয়োজনই মনে করিনি। জনগণ, আমি যে জিনিসটা বলছি, আমি যে জায়গায় থেকে কথা বলি সেটা হলো আমি একজন সিম্পল জনগণ হিসেবে দেখি প্রতিটা জিনিস। আমি দেখি জনগণ কেন লকডাউনের পক্ষে অবস্থান নিছে। মনে হয়েছে আপনার কাছে মনে হতে পারে জনগণ আসলে ঘৃণা করে বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতিবিদদের যে আচরণ দেখেছে, হাসিনা দুঃশাসন দেখছে, দেখার পরে দেখছে আরো একটা ডবল দুঃশাসন। এটা স্বীকার করতে চান না। লুটপাট করছে ছোট্ট ছোট একটা বাচ্চা, যার ভাতের টাকা ছিল না, যে ডাল দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা রাখে না, সে হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে অভিযোগ ওঠে বাংলাদেশে, তার কোনো বিচার হয় না বাংলাদেশে, তার কোনো আইনগত কোনো অবস্থান নেওয়া হয় না। তারপরে বলছে যে বাংলাদেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে আগে নিজেকে ন্যায়বান মানুষ বানাতে হয়, নিজেকে ন্যায়ের জায়গায় দাঁড় করাতে হয়, নিজেকে ন্যায়ের উপরে বলিয়ান হতে হয়। বাংলাদেশের যারা রাষ্ট্রের চেয়ারে বসে তারা বুকে হাত দিয়ে বলুক তারা ন্যায়ের জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশে। তারা তো বলতে পারেনি। তাহলে তাদের নৈতিক দায়িত্ব কি? শুধু কি জুলাইয়ের অভ্যুত্থানটা তৈরি হয়েছে আমাদের মতো মানুষের ত্যাগ, আমাদের মতো নিপীড়ন ভোগকারী মানুষের আহাজারির ভিতর দিয়ে তৈরি হয়েছে? দেশের মানুষ কাতরাইছে যে না, এই ব্যবস্থা এইরকম অন্যায় বাংলাদেশের মানুষ চায় না, সেজন্য সকল মানুষ নেমে এসছে। সকল মানুষ কি গুম হয়েছে বাংলাদেশে? সকল মানুষকে জেলে গেছে? না, বিএনপি দীর্ঘদিন জেল খেটেছে বাংলাদেশে। অসংখ্য নেতাকর্মী বিএনপিরা জেল খেটেছে। আমি তো জেলে দেখছি তাদেরকে, আমি তো দেখিনি তা তো না, আমি তো জেল খেটেছি। গুম খাটার পর আমাকে 1 ঘন্টার জন্য বাইরে রাখা হয়নি। বাংলাদেশে কোন মানুষ আছে বাংলাদেশে যে একজন মানুষ গুম খেটে আসার পর তাকে সেকেন্ডের মধ্যে, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে তাকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয়? এবং আমার মামলায় চালু হলো না। 8 জুলাই মাসে এসে আমার মামলায় আমাকে জানানো হলো যে তোমার নামে মামলা আছে। আমি গুম হলাম মার্চে, 3 মাস গুম থাকলাম, তারপরে বের হলাম। বের হওয়ার পর জুলাই মাসে এসে আমাকে জানানো হচ্ছে তোমার নামে মামলা হয়েছে বাংলাদেশে। এবার কি করবে কোর্ট? করোনাকালীন কোর্ট তো আর হয় না, কোর্ট তো আর বসে না, উকিল তো পাওয়া যায় না, উকিল তো আমার মামলা ধরে না। আমার 13 বার আমার মামলা রিফিউজ হয়ে যায় জামিনের জন্য বাংলাদেশের কোর্ট। সেই কোর্ট তো শেখ হাসিনা আবিষ্কার করেছিল বাংলাদেশে। তার বিচার হোক। আপনি আগেরটা পরেরটা আগে কেন বিচার করতে নেমেছেন বাংলাদেশে? আগের গুলা বিচার করে আসেন না। ও আমারটা লাগবে, আমারটা কেন লাগবে? আমারটা কেন বিচার লাগবে? বাকি কারণে নয়, বাকি অন্য মানুষের নাই বিচার। তার মানে আমারটা বিচার আগে করো, সবাই আমারটা করো। আপনি রাষ্ট্রের চেয়ারে বসলেন, আপনি ছাত্র হয়ে রাষ্ট্র লুট করলেন, জনগণ আপনাদেরকে চোর বলে, জনগণ আপনাদেরকে ডাকাত বলে, আপনি সেটা তাকান না। আপনার গলায় জোর, আপনার ক্ষমতার জোর, মাফ করে দেন। মানে আর একজনের মতামত অধিকার কেড়ে নেন। আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল বলে আওয়ামী লীগকে উচ্ছেদ করেছে। একই কাজ আপনি করতেছেন, আপনাকে উচ্ছেদ করবে না? গ্যারান্টি আপনি উচ্ছেদ হবেন, গ্যারান্টি। এর কোনো মিস হবে না ফায়ার। তাহলে জনগণ সেটা দেখেছে, জনগণ জানে জনগণের সংকট কোথায়, আপনি সমাধান খোঁজেন কোথায়। হাসিনার বিচার এমনি হয়ে গেছে বাংলাদেশে। হাসিনার বিচার আইনগত ভাবে করতেছেন। হাসিনা চলে যাওয়ার পর নেগোশিয়েট হওয়ার পর হাসিনা গেছে বাংলাদেশ থেকে। হাসিনা চলে গেছে 3 তারিখে। হাসিনার 2 দিন ছিল নেগোশিয়েটের জন্য। সেই নেগোশিয়েট করার পরে হাসিনা গিয়েছে বাংলাদেশে। এই নেগোশিয়েটে কারা জড়িত? এই সরকারের লোকজন জড়িত হাসিনাকে চলে যাওয়ার জন্য। আপনি বলছেন ইউনূস সাহেব 8 তারিখে এসেছেন, তার মাঝখানে 3 দিন কোথায় কথা বলেছেন, কার সাথে কথা বলেছেন, কার সাথে নেগোশিয়েট করে রাষ্ট্রের চেয়ারে বসছেন? ওনাকে ছাত্ররা বসাইছে? নেভার। ছাত্ররা কি রাষ্ট্রের চেয়ার বসানোর ক্ষমতা রাখে না। রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, বৃহৎ রাজনৈতিক দল পরবর্তীতে জামাত এবং অন্যান্য সংগঠন সবাই যে হুমড়ি খেয়ে পড়লেন ইউনূস সাহেবের কাছে। ইউনূস সাহেব মানে বাংলাদেশকে সোনা দিয়ে মুড়িয়ে দিবে, 3-0 করে দেবে, দারিদ্রতা থাকবে না, আইনের সুশাসন থাকবে, জনগণের বাক স্বাধীনতা থাকবে।
জনগণ কথা বলতে পারে। আপনি এক পক্ষ, আওয়ামী লীগের লোকজন জনগণ না, আওয়ামী লীগের লোক জনগণ না, আওয়ামী লীগের লোক জনগণ। যারা অপরাধী তারা তো পালাই গেছে, লক্ষ লক্ষ মানুষ। আওয়ামী লীগ বলছেন ফেরত আসবে। এই ভাই, আওয়ামী লীগ তো আছেই বাংলাদেশে, ফেরত আসলে কি আছে? বলেন যে আওয়ামী লীগের কমিটি কার্যক্রম নাই বাংলাদেশে, নাই, আপনি মত করবেন তাই, আপনি তাকে গণতান্ত্রিক চর্চা করতে দেবেন না। হাসিনাও সেই পথ ছাড়বে না। হাসিনার বিচারটা হাসিনা হয়ে যাক, তারপরে কি? শুনে একটা কথা বলে রাখি আপনাদেরকে, হাসিনার ক্যাপিটাল ছিল বাংলাদেশের রাজনীতিতে, পুঁজি ছিল, পুঁজি, পুঁজি, যুদ্ধ অপরাধ, তারপরে নানান ধরনের তাদের দাবি দাওয়া। শেষ করবেন, আমি শুনবো। চেক করি, তাদের ক্যাপিটাল ছিল। আপনাদের ক্যাপিটাল কি? জুলাই, জুলাই ক্যাপিটাল। জুলাই তো বিক্রি হয়ে গেছে অনেক আগেই। জুলাই বিক্রি করতে আপনি চেয়ারে বসছেন ভাই, জুলাই বিক্রি করতে আপনি রাষ্ট্র চেয়ারে দখল করে বসে আছেন। জুলাই জীবন দিচ্ছে কারা? ওই ছেলেগুলা যারা জীবন দিচ্ছে তারা কাদের সন্তান? আমার সন্তান, আপনার সন্তান। নেতা, বড় বড় উচ্চ পর্যায়ে কোনো ব্যক্তির সন্তান কি মৃত্যু ঘটেছে বাংলাদেশে? ঘটে নাই। তাহলে প্রশ্ন হলো যে জনগণ সবসময় বঞ্চিত বাংলাদেশে, জনগণের পক্ষেই কথা বলতে হবে, গণতান্ত্রিক পদ্ধতি, বিচারকে ন্যায় করতে হবে, ন্যায় বিচার করার জন্য ন্যায়ের সমস্ত ন্যায়ের পথ অনুসরণ করতে হবে। হাসিনা বিচার অ্যাটেন্ড করিনি, হাসিনার বিচার হয়ে যাবে, এটাই ন্যাচারাল বিষয়। হাসিনাকে আপনি বলছেন যে স্বনারিস্ট করার জন্য তাকে নানান ধরনের বিভিন্ন আমরা সমন দিছি, সমন জারি করেছি, পত্রিকাতে জারি করছি, করছেন, করছেন। আমি বলছি না যে করেন নাই, আমি এগুলা দেখছি, করছেন। করার ভিতরে আমি আমারটা বিচার করতেছি, আমি আমারটা বিচার করতেছি। আমি বিচারক, আমি বিচারক মানে আমার উপর যার উপরে রাগ আছে তার বিচার করে দেবো, তাকে ফাঁসি দিয়ে দেবো। লাইন তো সোজা। জামাতের আইনজীবী জামাতের বিচার করতেছে, এটাই তো বলতে না না, জামাতের আইনজীবীকে, যিনি জামাতের মানে প্রসিকিউটর, যিনি আবার যিনি হাসিনার পক্ষে, সবই তো জামাত, সবই তো জামাত। কেউ তো দায়িত্ব নিচ্ছে না, রিয়েল বিচারের জন্য তো দায়িত্ব নিচ্ছে না। দায়িত্ব নিলে তো বিচারটা এই প্রক্রিয়ায় হবে না। আপনি যে কথা বলেছেন, আমি আপনার সাথে, আপনি আইনজীবী, আইনজীবীর পক্ষেই আমি কথা বলছি যে আইন তার নিজস্ব গতিতেই চলবে। বাংলাদেশে আইন নিজস্ব গতিতে চলে না, যে কারণে একটা মহিলা বলছে যে আমি হাসিনার দাঁড়ান, আমি হাসিনার পক্ষে কথা বলছি, আমি হাসিনাকে পছন্দ করি, হাসিনা ভালো স্বরূপ, তাকে নিয়ে গিয়ে সোজা জেলে ভরে দিচ্ছেন এবং বলছেন যে সে 24 গণহত্যায় জড়িত। নেন খেলা, বারে বা। আপনি বলতেছেন আইনের শাসন আছে, কোথায় আইন শাসন আছে? যে দেশে মব করি বিচার করা হয়, যে দেশে মব করি ডাকাতি করা হয়, যে দেশে, বাংলাদেশে সমস্ত ব্যবসায়িক, হ্যাঁ ব্যবসায়িকরা ডাকাতি, আপনি ব্যবসায়িকদের বিচার করতে পারবেন না, তো ক্যাপাসিটি নাই তো আপনাদের। আর ক্যাপাসিটি নাই এবং নিজেরা অপরাধ করবেন, নিজেদের ন্যায় বিচার ফেলাইতে। শেখ হাসিনা কবে ফেরত আসবে এটা নিয়ে আমার কোনো হেডেক নেই। শেখ হাসিনার বিচার হলেই, ফাঁসি হলেও আমার কোনো হেডেক নেই। আমি মনে করি যে প্রক্রিয়ায় ঘটুক সেটা ন্যায় পথে ঘটুক, ন্যায্য পথেই ঘটুক। বাংলাদেশে সোজা কথা, এখন আইনের শাসন নাই, একেবারে কাচের মতো পরিষ্কারের কথা, আইনের শাসন নাই। যে কারণে আমি ভয় পাই আমার পরিবারকে নিয়ে, আরেকজনের পরিবারের নিরাপত্তা নিয়ে ভয় পাই। রাস্তায় চলতে পারে না নারী। আজকে জঙ্গির উত্থান ঘটেছে বাংলাদেশে, এই সত্য আপনি অস্বীকার করেন কেন? বাংলাদেশে যেগুলো ঘটছে, যেগুলো বলেন যে এগুলো সত্যি, এবং আমি আবারও বলি, ইউনূস সরকারের কোনো ভূমিকাই নেই বাংলাদেশের গণঅভ্যুত্থানে। তারা রাষ্ট্রের চেয়ার দখল করেছে, এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ। যে খোরশেদ আলম